হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম এন্ড ঈদ মুবারক। আজকে আপনারা লগে আমার ঈদের দিন শেয়ার করিলাইমু। সকাল থেকে বিকাল পর্যন্ত কিলাখান আমরা ঈদ খাটাইলাম, সপ্তাহ মিলাইয়া আজকের ভিডিও। আশা করি পুরো ভিডিও আপনাদের কাছে ভালো লাগবো। একদম সকাল 6টা থেকে ভিডিও স্টার্ট করছি। সকালে ঘুম থেকে উঠে অফ ক্যামেরাত আমি শাওয়ার করে লাইছি। ঈদের দিন আমরা সবাই সকাল সকাল শাওয়ার করিস, আমিও সকাল শাওয়ার করে লাইছি, করিয়া নামাজ পড়ি লাইছি ঈদর। আর এখানেও পানি খাইলিরাম। আমি ট্রাই করি সকালে ঘুম থেকে উঠে খালি পেটও পানি খাইবার লাগি। এর বাদে হাজবেন্ডর লাগি একটা প্লেটের মাঝে খাজুর আনিয়ে রাখছি, প্লাস পানি ডালিয়া রাখি দিলাম। হাজবেন্ড নামাজও যাইবাস। আমি প্রতি বছর ঈদও নামাজও যাইবার আগে পানি আর খাজুর খাওয়াইয়া দিই হাজবেন্ডরে। এর বাদে আমি উপরে আইছি, আইয়া বেডরুমে তো ফয়লা গুছাই লিলাম। ঈদের দিন হইলে কি তৈব সকালকুর খাজ যেগুলা থাকে এগুলা তো আমরা করাই লাগে। সো ফয়লা আমি মানহার রুম আইছি, মানহার রুম গুছাই লিলাম। বিকজ মানহা তো আজ 2 দিন ধরে কোনো ঘুম নাই, মানহার লগে আমারও ঘুম নাই আর কি। আমি লগে লগে তাহা লাগে মানহার কন্টিনিউ। মানহার তো চিকেন ফক্স বার হয়েছে না নিয়েছে, তার লাগে দেখা যায় বাক্কা কষ্ট পাই, যন্ত্রণা করে আর ঘুমাইতে পারে না। আর রাত দিনও ঘুম নাই, রাইতও ঘুম নাই, যে কষ্ট পার। প্লাস মানহার টেম্পারেচারও হাই, সপ্তাহ মিলাইয়া মানহায় বাক্কাও কষ্ট পাইরা। যাই হোক আমি বেডরুমও আইছি, আর এখানে নয়া একটা ডুবেট খাবার লাগাই দিলাম। ও ডুবেট খাবারটা আমি ঠিমত তাকে আনছি। ঠিমত দেখার বাদে আমার কাছে তো যে ভালো লাগছে, সো আমি অর্ডার দিছিলাম। যাই হোক ঈদের আগেও আইছে, 2 দিন আগে এটা ডেলিভারি হয়েছিল ঈদের। সো হয় নয়া ডুবেট খাবার লাগাইলাই ঈদের দিন সুন্দর লাগবো। আমি দেখা যায় প্রায় সময় ঠিমতাকি শপিং করি, আর ডুবেট খাবারটা আনছি নানি কোয়ালিটি যে বালা। প্রাইসও বেশি আসিল না, 15 পাউন্ডের মতন আসিল প্রাইস। প্লাস কুশনের খাবারের সাইজও বড় আছে, একবারে পারফেক্ট। এর বাদে কাপড় মেটেরিয়াল কটন, সো যে বালা একটা প্রাইসে আর কি এত সুন্দর একটা ডুবেট খাবার আনছি। 3, 2, 1 come. Wow. Look what this. Look, eat the gifts. Read. No bicycle. Count. 3, 2, 1. Wow, Thank you, Mommy. I love it. Mama, this is yours. Got this one. give to Manha. No. What you need to do? Drinking lots of water. মানহা তারা ঘুম থাকি উঠতে আওয়ার বাদে আমি তারারে গিফট দিলাইছি, বিকজ আমি জানি তারার গেছ থাকি বেশি সময় আর আঁকি লুকাইয়া রাখতাম পারতাম না, এগুলো একবারে সামনে রাখছি। সো পয়লা তারারে গিফট দিলাইছি, কয় একটু সময় মানহা নিরাই তাহবানে। আর নাইলে দেখা যায় মানহা খালি খান্ডা, মানে 1 সেকেন্ড আমারে ছাড়াতা হয় না। সো আয়াতে লইছেন স্কুটার, আর এখানে লইছেন বাইসাইকেল। আর মানহার আর একটা গিফট আছে, এটা আমি এখনো দেখাইছি না মানহারে, একটু বাদে দিমু। এখানে মানহার তো একটা লইছেন গাড়িত রাখবার লাগি। যাই হোক আমি তারারে সিরিয়াল দিয়া উপরে আইছি, আর এখানে আমরা ঈদের কাপড়ও বাখই লিলাম, বাখরিয়া রাখি দিলাম। বিকজ হাজবেন্ড নামাজও যাইতাছ, ওই সপ্তাহ বাখরিয়া সামনে রাখি দেই। আর এবার ঈদও আমি শাড়ি লইছি। আমি ড্রেসও তা দেখছি, বাট শাড়ি আমার কাছে ভালো লাগছে। ড্রেস সব ঠিক লাগে এখন সেম ডিজাইনের, আর ওটা ডিজাইনের যত ড্রেস হয়েছে আমার কাছে, ওটার লাগি বাদে শাড়ি লইছি। এবার খুবই সুন্দর একটা শাড়ি লইছি, দেখতেও পারছেন। তো হাজবেন্ড তো রেডি জিরা নামাজও লাগে। আমি কেন জুয়েলারি এটা সপ্তাহ বাখরিয়া রাখি দিলাম, যেটা ম্যাচিং করিয়া ফিরমো শাড়ির লগে। আমরা যে এরিয়া থাকি ও এরিয়াত এশিয়ান মানুষ তেমন একটা নাই, ও কারণে দেখা গেছে
গেছে নামাজ 2 জামাতে হয়, সো এত সকাল হয় না কি 9টার সময় আর 10টার সময় আসিল নামাজ। সো হাজবেন্ড 9টা জামাতো যাইবা তা লাগি তেমন একটা তাড়াহুড়া নাই। আর আমি কেন জুয়েলারি সপ্তাহ বাখরিয়া রাখি দিলাম শাড়ির লগে যেটা ম্যাচিং করিয়া ফিরমু। আর এখন আমি আয়া তারারে কাপড় ফিন দিয়ে দিলাইরাম ঈদর দিন সকালে ঘুম তো নইটেও যদি রেডি হই না ঈদর লাগি সো বাদে আস্তা দিনও দেখা যায় আর রেডি হইবার টাইম মিলে না। সো হয় পয়লা তারারে রেডি করিয়া দিলাই, এর বাদে আমি রেডি হই মনে যেহেতু নাস্তা বানাইবার তেমন একটা ঝামেলা নাই বিকজ সপ্তাহ রেডি করা আছে গিয়ে খালি ফ্রাই করিয়াও রেডি করে নিতাম, সো বেশি সময় লাগতো নাই। আর হাজবেন্ড করো না হওয়া পর্যন্ত আমি কিচেনও গিয়া কিচ্ছু করতামও পারতাম না বিকজ মানহা আমার লগে লগে আসইন। সো তার লাগে আমি হাজবেন্ডেরও বার সাইরাম কই এর ভিতরে আমি তারারে রেডি করিয়া দিলাই। সেখানে পয়লা আমি আয়াতরে রেডি করাইয়া দিলাইছি, এর বাদে ইহানটে দিলাম আর বাদে মানহারে রেডি করাইয়া দেবো। আয়াত আর ইহান রেডি করাই দিলাইছি আমি, আর এখন কো মানহারে ড্রেস পিন্দাইলাইমু। সো মানহার ড্রেস তো আমার কাছে যে ভালো লাগছে কমেন্টের মাঝে জানাই জানো আপনার কাছে কিলা লাগলো। আমি ঠিক এমএক্স থাকি ড্রেস ওটা আনছি, ড্রেসের লগে ম্যাচিং করা হেয়ার ব্যান্ডও আসছিল। এর বাদে মানহারে তোরা জুয়েলারিও দিলাইরাম পিন্দাইয়া। সইতা সুরিয়ে গুনা আবার বাংলাদেশ থাকি মানহার ফুফুরগরও বইনে দিছিলা। আর এখন আপনারা লগে শেয়ার করলিরাম মানহার ঈদের মেইন গিফট মানহার লাগি স্মার্ট ওয়াচ একটা লইছি স্যামসাং ব্র্যান্ডর। পয়লা চিন্তা করছিলাম এমনি যে ওয়াচ মিলে কিনতে ওটা দিতাম, বাট বাদে চিন্তা করছি স্মার্ট ওয়াচ যদি লইলাই সো ভালো হইব, জানতাম পারমো মানহা সারাদিন কতখান অ্যাক্টিভ থাকেন বা মানহার হার্ট পিটতা কিলাখান থাকে সারাদিন আগে ওটার লাগি বাদে স্মার্ট ওয়াচ একটা দিলাইছি মানহারে গিফট। ওই স্কুলও যাইন আর মানহা বাক্কাও অ্যাক্টিভ থাকেন, সো কাউন্ট করতাম পারমো কি এভরিডে কতখান মানহা অ্যাক্টিভ থাকেন। যাই হোক এর বাদে মানহার চুলও ঠিক করিয়া দিলাইরাম এখন কো আমি। আর দেখতে পারডা মানহার মাথা ওতে বার হয়েছে চিকেন পক্স। আর আমি যে সময় নানি মানহার মাথা আশ্রয়া দিই মানহার যে নিরাই বাত তখন যে বালা ফাইন মেকআপ করতাম মাথা আশ্রয়া দিতাম সুন্দর করে। স্কুলেও যাইবার আগে যদি সুন্দর করে মাথা আশ্রয়া দেই না সো মানহায় খান্দা ধরেন চাই সুন্দর করে মাথা আশ্রয়া দিতাম। সো এখানে আমি হেয়ার ক্লিপও দিলাইরাম মানহার এগুলো বাংলাদেশ থাকি আনা মানহার ফুফে দিছে না কিন্তু যে কিউট আমার কাছে যে সুন্দর লাগে এগুলো মানহার মাথা দিলে। আর ড্রেসের লগে একবারে ম্যাচিং হয়েছে হেয়ার ক্লিপ গুণ। আর এখন কো আমিও রেডি হয়ে যাই মুগি, সো আমি শাড়ি পিন্দিলাইরাম আর খুবই সুন্দর পাশমিনা হয় তা শাড়িরে। আর আমি একবারে সিম্পলের মাঝে আনছি বিকজ জানি গরম আর গরমের মাঝে দেখা যায় এত হেভি কাপড় ভালো লাগে না পিনতে, আর নর্মালি আমি এত হেভি কাপড় দিও না। সো দেখতে পারটা শাড়ির ভিতর খুবই সুন্দর ব্লাউজ পিস আছে, রেডিমেড ব্লাউজ নাই। সো পিস ওটা দিয়ে আমি বানাইতাম হইব। সো এমনি আমি যে টপসটা আছে না ওটা দিয়ে আমি শাড়ি পিন্দিলাই। আমার কাছে লাগে না নি যদি শাড়ি পিন্দি সো দুইও হাত বড়িয়া চুরি পিনলে সুন্দর লাগে, আর নাইলে সুন্দর লাগে না লাগে শাড়ি পিন্দার বাদে। আর এখন তো কাশ্মীরি চুরি বার হইছে, এর বাদ তাকে দেখা যায় অন্য কোনো চুরি আমার কাছে ভালো লাগে না কাশ্মীরি চুরি ছাড়া। সেখানে আমি চুরি পিন্দি লাইছি, এর বাদে নেকলেসও পিন্দি লাইলাম। আর তো আমি রেডি হয়ে গেছি গি। আমি শাড়ি একবারে পিনতাম পারি না, বাট জেলাখানও পারি না ওলাখান পিন্দি লাই। আর তো আমি নিচে আইসি আইয়া পয়লা বাখর জ্বালাই লাইছি হয় গড় সুন্দর একটা গ্রান করবনে। এর বাদে এখানেও 6 ফিটা দিলাইছি একটা ফানোর মাঝে হয় 6 ফিটা ওই যাইবনে। হাজবেন্ডর বার সাইরাম সো হাজবেন্ডও আইরান আমি মানহারে বইয়া তুই আইসি আয়াতে হান্ডা হয়েছে তাইরে লইয়া তোমরা খেলা সুন্দর করিস, তারা তাইরে লইয়া খেলার নানি। আর আমি কেন কিচেনও আইসি হয় এখন কোন নাস্তা কিছু রেডি করিলাই বিকজ হাজবেন্ড থেকে আইরান আর লেটই আইতে। সো এখানে আমি যে নাইকলি ফিটা ওটা বানায় রাখছিলাম ডিপ ফ্রিজ ওটা বা হরিয়া নিলাইছি আর এখন কো সপ্তাহে আমি ফ্রাই করিলাইমু। আর
আমি গোল্ডেন কালার করিয়া বাজি লাইছি আগে তো যদি রেডি করে রাখি দিন নানি নাস্তা হতা ঈদের দিনও লাগি যে বালাও ঈদের দিন দেখা যায় নিজে সুন্দর মতন রেডি হওয়া যায় প্লাস অন্যান্য কাজগুলোও সুন্দর মতন করা যায় আর যদি নাস্তা হতা নানি সেম ডে বানানি লাগে দেখা যায় নিজে রেডি বাড়ার টাইমও মিলে না সো এখানে আমি নাইকলি পিঠা পয়লা ফ্রাই করে লাইছি আর এখানে সার্ভিং ট্রের মাঝে লই লাইলাম শাড়ি পিন্ধা কিচেনও কাম করতাম যে বেশেব লাগে আর অত আনকমফোর্টেবল লাগে আর কি কাম করতে ড্রেস পিন্ধা যেলাখান কমফোর্টেবল ভাবে কাম করা যায় শাড়ি পিন্ধা কিন্তু তেমন একটা কমফোর্টেবল লাগে না আর আমি নর্মালি আসলে শাড়ি পিন্দিও না বিয়ার দিন পিনছিলাম শাড়ি এর বাদে তো আর পিন্ধা হইছে না কত বছর আর এখন তো দেখা যায় নয় যদি যাই না নি ট্রাই করি শাড়ি পিনতাম ভালো লাগে এবারে নুনের ফিটা আমি ফ্রাই করে লাইছি আর এখন সিঙ্গারা গুণ ফ্রাই করে লাইম আমি পয়লা ডিফ্রস্ট করিয়া বাদে ফ্রাই করলাম সিঙ্গারাও আমি সেম গোল্ডেন কালার করিয়া বাজি লাইছি আয়াত তারা গার্ডেনও খেলাইরা মানহারে লইয়া গেছেন গি সো মানহা গার্ডেনও গিয়া খেলাইরা বিকজ নয়া বাইক পাইছেন তো তারা দেখা যায় সবাই একটু এক্সাইটেড আছেন নয়া বাইক দিয়ে খেলাইবার লাগি সো আমি তারারে কইরা আমাকে যে শেয়ার করবার লাগে একজন আর একজনের লগে সো তারা বাক্কা সুন্দর করে গার্ডেনও খেলাইরা লাগি দেখা যায় আমি সপ্তাহ রেডি করে লিতাম পারতাম মামি যে আইসলা কইসাম গতকাল তাইন রসমলাই আনছিল সো একটা বউলের মাঝে লই লাইছি এর বাদে এখানে আমি লাচ্চা সেমাই বানাই লাইছি আমি লাচ্চা সেমাই একবারে সিম্পল করে বানাই কিন্তু খাইতে যে মজা লাগে আগলা একটা হান্ডির মাঝে আমি দুধ গরম করে লাইছি আর সেমাই তো অলরেডি তা বাজা থাকে না আগলা করে আমি আর বাজছি না তোরা পাউডার দুধ দিছি আর সুগার দিছি পরিমাণ মতন আর ডাবল ক্রিম দিছি আর উপরে দিয়ে সাফরন দিলাইছি চাইলে বাদাম দিতে পারেন বিকজ মানহায় বাদাম খাই না লাগে আমি বাদাম দিছি না এর বাদে এখানে আমি কেক স্লাইস করে লাইলাম গতকালকে হাজবেন্ড যে সময় গরু আসলা রানির সময় আমি ওটা বানাই লিছিলাম কেক ওটা বানাইয়া রাখি দিছিলাম আর দেখতে পাটা খুবই সুন্দর মতন সেট হয়ে গেছে তখন আমি খাটি লাইলাম স্লাইস করিয়া আর এলাখান কেক একবারে ইজি বানানি কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি রেসিপি রেকর্ড করছি না বিকজ ফার্স্ট টাইম বানাইছি তো কিবা ভালো হইব কিবা না হইতে পারে এর লাগি সো রেসিপি নেক্সট টাইম আপনারা লগে শেয়ার করব মনে ঈদ মুবারক ঈদ মুবারক ইয়ে খাই ইহান তান ঈদ মুবারক ইটা দিদি সুন্দর হয়ে বসতা ইহান থেকে 20 পাউন্ড 20 পাউন্ড মানা yes so পারে ছিল ইদা কয় কিলা থ্যাংক ইউ ভেরি মাচ আমি নাস্তা বানানি থাকতে থাকতে হাজবেন্ড গো রাইতের নামাজ থাকি সো এখানে ঈদর সালাম করি লাইলাম এর বাদে হাজবেন্ডর কাছ থেকে ইচ্ছার আমি পাই লাইছি আর এখন চা বানাই লাইলাম সো চা বানাইবার বাকি রয়েছিল বার চাইছে হাজবেন্ড আইলে চা ডালতা বানাইলে ঠান্ডা হয়ে যাব গিয়ার লাগি তো চা বানাই লিলে সপ্তাহ রেডি হয়ে গেছে গিয়ে এখন আমরা সকাল কোন নাস্তা করে লাইমু আর আজকে প্ল্যান করছি ফ্লোরও বইয়া খাইমু সো এখানেও কফি টেবিলের মাঝে পয়লা রাখি দিলাম আর আমরা সব ফ্লোরও বইমু কি বইয়া খাইমু সো আমি একটা একটা করে সপ্তাহ টেবিলের মাঝে আনি লাইলাম আর দেখতে যে সুন্দর লাগে সপ্তাহ জিনিস নর্মালি আমরা ঘুম থেকে ওইটা ইলাহান বাজা পুরা খাওয়া হয় না দেখা যায় প্রতি বছর ঈদের 2 ঈদও আমরা ওলাহান বাজা পুরা খাই আদারওয়াইজ দেখা যায় ব্রেড বা অন্য কিছু যেটা লাইট থাকে না নিয়ত আমরা সকালে ঘুম থেকে ওইটা খাই এর বাদে হাজবেন্ড তো গরু আইয়া সবর গেছে ফোন লাগাইরে একজন একজন করে মাত্রাম আমিও মাত্রাম আমরা যারা নানি মা বাপ সারা ঈদ করি তারা কত কষ্ট মানে বছরের 2 ঈদ দেখা যায় তারা লইয়া আমরা ঈদ করতাম পারি না আমার হাজবেন্ডর তো প্রায় 20 বছরের উপর হয়ে গেছে কি তাই নর আম্মা আব্বারে লইয়া ঈদ করছেন না আমার তো অনকো 12 বছর প্লাস হয়ে গেছে কি তারা লইয়া ঈদ করছি না ইনশাল্লাহ চাইরাম যে কি কোনো ঈদও যাইতাম দেশে গিয়া মা বাবা শ্বশুর শাশুড়ি সবরে লইয়া ঈদ করতাম বাট জানলাম না কোন বছর আল্লাহর হুকুম হইব আর কোন বছর আকি দেশে যাইমু গিয়া মা বাবারে লইয়া ঈদ করমু যে মিস করে ঈদের সময় আইলে তারারে হয় আজ দেশে তাহলে তো তারারে লইয়া ঈদ করলাম না কত ভালো লাগলো না যাই হোক আমরা সকাল কোন নাস্তা করা শেষ হয়ে গেছে গিয়ার কয়েকটা পিকচার তুলছিলাম আপনারা লগেও শেয়ার করিলাম
এরপরে উপরে গেছি গিয়া জোরও নামাজ পড়িয়া শাড়ি চেঞ্জ করিয়া নিচে আইসে ড্রেস একটা পিন দিয়া আর এখন কিন্তু খানি রেডি করে লইলাম বিকজ গতকালকে আমি কিছু করতাম পারছি না হাজবেন্ড আজকে গড় আছেন সো মানহারে লইয়া হাজবেন্ড বই রইছেন হয় আমি খানি বানাইলে হাজবেন্ডও হয়েছে বারে গিয়া খাইতা বাট আমি হয় মানহারে অবস্থা একেবারে যাওয়া ঠিক হইতো না সো গরু খানি বানাই লইলাম সো আজকে সব করিলাইমু গ্রিল আর চিকেন দিয়া কুরমা বানাইলাইমু আর পোলাও বানাইমু যেটাও বানাইলাম আপনারা লগে ট্রাই করমু রেসিপি সহ শেয়ার করতাম আর কি তো এখানে আমি পয়লা চপ দই লিলাম বালা করি আর বাদে আমি ম্যারিনেট করে রাখি দিম আর কি সো চপ দই লইছি দেখতেও পারদা পানিও ড্রাই করে লইছি আর এখানে গুঁড়া মশলা দিলাইলাম সল্ট ব্ল্যাক পেপার হোয়াইট পেপার অরিগানো এর বাদে মিক্সড হাফ তুরা হলুদ মরিচ আর ধনিয়া দিছি একটা মিডিয়াম সাইজের ফেস ব্লেন্ডার করে দিলাইছি আর আদা আর রসুন দিছি আমি লেবুর রস দিছি 2 টেবিল চামচ আর তেল দিলেইছি কারণ আমি 2 টেবিল চামচ ইয়া সপ্তাহে ভালো করে মিক্স করিয়া রাখি দিমু 20 থেকে 25 মিনিট লাগে আর কি ম্যারিনেট করিয়া যদি আগে থেকে প্ল্যান থাকে না আমি ওভারনাইট ম্যারিনেট করিয়া রাখলে কিন্তু আরও বেশি ভালো হয় আর এখানে চুলার মাঝে একটা হান্ডি বয়াই দিছি চিকেন কুরমা বানাইমু সো পয়লা তেল দিলাইছি এর বাদে আস্তা গরম মশলা দিলাইছি তেজপাতা দারচিনি আর এলাচি দিছি এর বাদে মিডিয়াম সাইজের পেঁয়াজ 2টা আমি খাইটা দিলাইছি কানোর মাঝে আদা রসুন দিছি প্লাস সল্ট দিলাইছি পরিমাণ মতন দিয়া লাড়িয়া আমি আর বেশি বাদামি কালার করিয়া পেঁয়াজরে বাঁচতাম না বিকজ কুরমার কালার যদি সাদা কথা খানানি দেখতে সুন্দর লাগে চিকেন আমি দইয়া পরিষ্কার করে লাইছি এর বাদে পেঁয়াজের মাঝে দিলাইছি দিয়া পয়লা আমি ফ্রাই করে লাইমু চিকেনরে পেঁয়াজের লগে এর বাদে মশলা ইনোর মাঝে দিমু অফ ক্যামেরাতে একটা সস রেডি করছি 2 টেবিল চামচ ইয়োগurt দিছি 1 টেবিল চামচ ধনিয়া পাউডার দিছি আর হাফ টেবিল চামচ গরম মশলা পাউডার দিছি আর কিছু দিতাম না আর এখানেও চিকেনের মাঝে দিলাইছি চিকেন আমি 5 মিনিট 10 মিনিট বাদছি পেঁয়াজের লগে 10 মিনিট বাজার বাদে সস যে রেডি করছিলাম দিলাইছি বোল দইয়া তোরা পানি দিমু আর পানি এড করতাম না যদি দরকার মনে হয় তে লাস্টে দিয়ে আমি দুধ এড করে লাইমু বাট ইংল্যান্ডের চিকেন তো এমনি যে তো পানি বারোয় না নি আগলা হরি পানি তেমন একটা প্রয়োজন হয় না চিকেন কুরমার মাঝে যদি আপনারা চিকেন কুরমা বানানোর সময় মনে করেন পানির দরকার সো আগলা হরি দুধ দিলেন যেন পানি দিলে তেমন একটা বালা টেস্ট হয় না দেওয়া যায় বাট তেমন বালা একটা টেস্ট হয় না এর বাদে উপরে দিয়ে আমি 1 টেবিল চামচ পাউডার দিলাইছি বাদামর দিয়া লিড দি গুড়িয়া জাল দিলাইমু 10 থেকে 15 মিনিট লাগি স্লো আগুনে আর সাইডে দি পোলাও বয়াই দিছি কয়েক লগে রেডি জীবনে সো এখানেও আমি পরিমাণ মতন পানি দিলাইছি আমি 2 কাপ চাউলের পোলাও বানাইলাম সো 4 কাপ পানি দিছি চাউল আগে আমি পানির মাঝে ভিজিয়ে রাখি দিছিলাম 2 থেকে 3 ঘন্টার মতন যদি চাউল পানির মাঝে ভিজিয়ে রাখেন নানি পোলাও যে সুন্দর হয় বাসমতি চাউল দিয়ে বানাইন অথবা চিনিগুড়া চাউল দিয়ে বানাইন মানে চাউল আগে পানির মাঝে ভিজিয়ে রাখেন জানো এর বাদে আমি চাউল পানির মাঝে দিলাইছি দিও তো জাল দিলাইমু আমি তো সময় কুরমা বানাই এই সময় চিলি পাউডার আর হলুদ পাউডার আমি একবারেই দেই না আমি কাঁচামরিচ দিলাই চাইলে একটু বেশ সরিয়ে দিতে পারেন আমি কেন 4টা না 5টা কাঁচামরিচ দিছি আর ডাবল ক্রিম দিলাইছি লাস্টে দি আর 1 টেবিল চামচ ঘি দিলাইমো অত রেডি গেছে কি কুরমা আর তেমন মশলা আমি দেই না যত প্লেন করে কুরমা বানাই না তত খাইতে ভালো লাগে আর এখানেও পোলাও বইছিলাম যে পানি ঠানি গেছে গিয়ে দেখতেও পারডা সো আমি এখন খুব স্লো আগুন করিলাম করিয়া বয়া রাখি দিমু আরো 10 মিনিট লাগে লিড দি করিয়া আর বেশি লাড়াচাড়া করতাম না যদি বেশি লাড়াচাড়া দিই না নিছো চাউল ভাঙ্গি যাইব তার লাগিয়ে আমি আর বেশি লাড়িয়া দিলাম না একবার লাড়িয়া দিছি দিয়া লিড দি করিয়া স্লো আগুনও বয়া রাখি দিমু আর চিকেন কুরমা নামাই একটা সাইডে দিয়ে রাখি দিছি আর এখানেও আমি অফ ক্যামেরাত কিছু স্বামী কাবাবও রেডি করছিলাম সো এখানেও স্বামী কাবাব গুণ ফ্রাই করে নিলাম
আমি যে চপ ম্যারিনেট করে রাখছিলাম এয়ার ফ্রায়ারও দিলাইছিলাম 20 মিনিটের লাগি আর এখন একটা গ্রিল ফ্যানের মাঝে গ্রিল করে নিলাম বিকজ আমার ওভেনে কাম করে না নানি ওভেনও দিলে আর বেশি সুন্দর হয় সো এখানে আমি গ্রিল ফ্যানের মাঝে কি গ্রিল করে লইলাম আর এখানেও স্বামী বাবা গুইনো রেডি হয়ে গেছে সো একটা সার্ভিং প্লেটের মাঝে লই লিলাম আমি আর চপগুন গ্রিল হয়ে গেছে সো চপগুন একটা সার্ভিং প্লেটের মাঝে লই লিলাম নিচে দিয়ে আমি তোরা লেটিস পাতা দিছি দেখা সুন্দর লাগি হয় দেখতে সুন্দর লাগবো না আর আমি যে সময় গ্রিল করছি না নি পয়লা আমি ফ্রাইং প্যানের মাঝে বাটার দিছিলাম বাটার দিয়ে আমি কিন্তু গ্রিল করছি বাটার দিয়ে গ্রিল করলে দেখতে সুন্দর লাগে একটু শাইনি হয় আর সুন্দর লাগে সো এখানে লাম চপগুন রেডি হয়ে গেছে গিয়ে বাদে কবাবও রেডি হয়ে গেছে গি আর পোলাও বানাইছিলাম যে পোলাও রেডি হয়ে গেছে দেখতেও পারটা কতটা জোর জোরা হয়েছে সো এখানে আমি বোলের মাঝে লই লইলাম আর একবারে লাস্টের দিয়ে হাজবেন্ডাই আমার হেল্প করডা সালাদ বানানিত বিকজ মানহা একটু সময় ঘুমাইছিলা সো হাজবেন্ডাই আমার একটু হেল্প করলা সালাদ বানানিত আমি একটা ফ্রাইং প্যানের মাঝে তোরা ক্যারট আর কিসমিস ঘির মাঝে বাজিয়া ফুলাওয়ার উপরে দিয়ে দিলাইছি দেখতে সুন্দর লাগে ওলাহান আর তো রেডি হয়ে গেছে গিয়ে আমার আজকে লাঞ্চ হাজবেন্ডে কিকুম্বা মায়নাইছো তার দিয়া খুবই সুন্দর একটা সালাদ বানাইছেন আর খাইতেও যে মজা হয়েছে আমি খবাবর উপরে দি তোরা অনিয়ন আর লেমন স্লাইস দিলাইরাম সুন্দর লাগি আর কোরমা বানাইছিলাম যে আমি একটা বউলোর মাঝে লইলিরাম কোরমা গুণ দেখতে খুবই সুন্দর হয়েছে কোরমার কালার যদি ওলাখান থাকে আমার গেছে ভালো লাগে অনেকে আঁকি দেখছি তোরা মরিচ দিলেন ওই সময় আমার গেছে ভালো লাগে না একটু লাল কালার হয়ে যায় যদি ওলাখান সাদা কালার থাকে না কোরমা দেখতে সুন্দর লাগে আর লাস্টে দিয়ে আমি গার্নিশ দিলাইরাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর দেখতেও পারটা কতটা সুন্দর হয়েছে কোরমার খাইতেও যে মজা হয়েছে সবটি আইটেমও যে মজা হয়েছে খাইতে অত আজকে লাঞ্চ সবটা আমার রেডি এর বাদে ফ্লোরও আমি যে গাহরি লাইছি আর আজকে ফ্লোরও বইয়া খাইমু সকাল করে নাস্তা খাইছিলাম ফ্লোরও বইয়া খাইতাম বাদে শাড়ি পিনছিলাম না নি আর ফ্লোরও বইতাম পারছি না আমি শেভ করি যখন কো ড্রেস পিন্ধো আছে ফ্লোরও বইতে কোনো প্রবলেম হইতো না সো আমি কেন উপরে দিয়ে একটা ব্ল্যাঙ্কেট রাখি দিছি না নি কার্পেটের উপরে হয়ে যদি পরে তো কার্পেটও দাগ হয়ে যাইব গি আর অত খানি সব আঁকি ফ্লোরের মাঝে না রাখি দিলাম হাজবেন্ডে তো হরা আঁকি যে সুন্দর করে সবটা রেডি করছো বিকজ হাজবেন্ডে মানহারে লইয়া আসলা আর হরা তো কম টাইমে অত কিলাখান আমি করলাম বিকজ কিছু রেডি আসিল না তো আমি সবটা ইনস্ট্যান্ট রেডি করছি করিয়া আঁকি লাঞ্চর লাগি বানাইছি প্রায় 2 ঘন্টার মতন লাগছে আমার সপ্তাহখানি রেডি করতে আজকে সকাল করে নাস্তা করতেও লেট হয়েছে প্লাস দুপুর খানি খাইরাম লেট হয়ে গেছে গিয়ে এখন গড়ির 3টার উপর হয়ে গেছে গিয়ে আমরা খায়ানিত বইছি তারপরেও আলহামদুলিল্লাহ মানে অতটুকু করতাম পারছি যে আমি মানে তা করারও কোনো প্ল্যান আসিল না ইনস্ট্যান্ট সপ্তাহ প্ল্যান করে আঁকি রেডি করে লাইছি বিকজ আমরা পুরা প্ল্যান আসিল ফুফুতারা গড় যাইমু রিজেকও যদি না থাকে না নিছ কিচ্ছু হয় না আমরা যতই ট্রাই করি না নে ওই তো নাই যদি রিজেকও না থাকে রিজেকও আসিল আমরা গড় বইয়া খাইবার লাগিছো আমরা গড়ও খাইরাম গড়র খানি আলহামদুলিল্লাহ আর খুবই ভালো লাগে ফ্লোরের মাঝে বইয়া যে আমরা সবে খাইরাম এনজয়ও করতাম মানহাতারা তো যে এনজয় করতা ফ্লোরে বইয়া খাইরা যে আর সপ্তাহখানি যে মজা হয়েছে হাজবেন্ডে কইরা অত কম টাইমে বানাইছে উড়াউড়ি করি বাট খানি সবটি যে মজা হয়েছে একবারে পারফেক্ট হয়েছে আর কি সপ্তাহ লবণ মানে কিছুর কম নাই কোনো জিনিসও আর মানহাতারাও যে এনজয় করিয়া খাইরা আমরা তো যে এনজয় করতাম খানিত আর আজকের মতন আমি ওখানেও বিদায় লইলাম আশা করি আপনার কাছে আমার ভিডিও ভালো লাগছে আর সবাইরে আরবারও জানাই আমার পরিবারের পক্ষ থেকে ঈদ মুবারক এই ধরনের অনেক শুভেচ্ছা রইল আপনারা লাগি আর দোয়া করি আপনারা সবাই ভালো থাকতা আশি খুশি থাকতা পরিবারের সবাইরে লইয়া আমরা লাগিও দোয়া করুন জানো আর আজকের মতন ওখানেও আমি বিদায় লইলিমু সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম